তো আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর বলতেছে যে আম পাড়তে যাইতে হইব। তো এখন আমি আম পাড়তে যাইবো আমরা দোকানের দ্বারে। তো সবাই দেখতে থাকে কি হয় পরে। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর বলতেছে যে আম পাড়তে যাওয়া লাগবো। তো এই জন্য আমি কাপড় পাল্টাইছি, এই যে গাড়ি এখন আম পাড়তে যাবো দেখতে থাকে। তো আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আম পাড়ার জন্য। রাস্তা থেকে বাতিজারে নিয়ে নিলাম, একজন বাতিজারের সাথে নিলাম, আর দুইজনরে বললাম যে হাইটে আসার জন্য, কারণ তারা কুড়া নিয়ে আসতেছে। এখন আমি আগে আইসা তাদের জন্য অপেক্ষা করছি বড় রাস্তায়। তারা দুইজন হাইটে আসতেছে, আরেকজন বাতিজা গেল তাদেরকে আগায় নিয়ে আসার জন্য। তারপর আমরা কুড়া লম্বা একটা কুড়া নিয়ে রওনা দিয়ে দিলাম। যেহেতু কুড়াটা লম্বা আর আমরা চারজন এক গাড়ি দিয়ে যাইতেছি, তার জন্য আমাদের মোটরসাইকেল দিয়ে যাওয়া যে একটু মুশকিল হয়ে পড়তেছে। লম্বা কুড়া, সামনে মানুষ। আমি বলতেছি তাদেরকে যে একটু সাবধানে বস, যেহেতু কুড়াটা লম্বা, মানুষের শুলে লাগলে অনেকে ব্যথা পাইব, কিংবা আমরাও ব্যথা পাইম, সমস্যার সম্মুখীন হইতে পারি, অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তায়। তার জন্য আমরা একটু সতর্কতার সাথে এবং আস্তে আস্তে যাইতেছি। যাইতেছে আর বলতেছে যে তারা প্রথমে গিয়ে আম পাড়ার আগে খায়া নিব। আমি বলছি, আমিও তাদেরকে বলতেছি যে তারা যতটি খাইতারে খাইবো, সমস্যা নাই। তো এই জায়গায় রাস্তার কাজ চলতেছে, যেই কারণে সবসময় জাম বাইতে থাকে। তাদের দুইজন বাতিজার আমি নামায় দিলাম এবং বললাম যে লম্বা কুড়া নিয়ে তাদেরকে আগানোর জন্য। আমরা জামটা ছুটার পর আগাইতাছি, কারণ এটা জামের মধ্যে কুড়া নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কুড়াটা অনেক লম্বা। আমি তাদেরকে আগে পাঠিয়ে দিলাম, গাড়ির মধ্যে অপেক্ষা করতেছিলাম যে কখন জামটা ছাড়বে। ছাড়ার পর আমরা তাড়াতাড়ি যাব আম পাড়ার জন্য। তো আরেকজন জাম ছুড়ানোর চেষ্টা করতেছে এই যে লাড়ি নিয়ে। তারপর জাম ছাড়লো, আমরা গেলাম, রওনা দিলাম। আস্তে আস্তে যাইতেছি, কারণ এত জোরে যাওয়া যাইব না। রাস্তাটা যেহেতু এক সাইড, আর এক সাইড দিয়ে কাজ চলতেছে, এই এক সাইড করে করতেছে। তারপর বাতিজারা দুইজনরে দেখলাম যে তারা আগাইতে অনেকটাই। তাদের দুজনকে আবার আমরা গাড়িতে নিয়ে নিলাম, নিয়ে তারপর আবার রওনা দিলাম। তারপর যেখান থেকে আম পারবো সেখানে এসে পৌঁছালাম, আমাদের গন্তব্যস্থলে আসলাম। এখান থেকে এখন আমরা আম পারবো। আমি গাড়িটা ঘুরিয়ে ওই পাশে রাখার চেষ্টা করতেছি, গাড়ি আসতেছে, তার জন্য আমি দাঁড়ায় আর হইছি। তারা গাছে উঠে কোনো কথা নাই, আম খাওয়া শুরু হয়ে দিতে। আমিও বলছি যে তোরা যতটুকু খুশি হতো খাইতে থাক, কোনো সমস্যা নাই, তোদের যত ইচ্ছা ততই খাইতে পারস। তো এই যে এখন গাছ উঠছি, এই গাছে সব আম আমরা পারবো। এই যে গাছ, এই যে এটা কিনছি আমরা 1200 টাকা দিয়ে, এটাই পারবো সব। হ্যাঁ, এই যে পাতি যারা উঠছে, আমিও উঠলাম। এই যে গাছ দেখতে দেখেন, আর একটা বাতি জায়গা আছে উঠতেছে, দুইজন উঠছে, সে উঠলো। গরম গরম না, জুতা লাগবো। তো এই গাছের আম যেটি আছে সবই আমরা পারবো। এই যে বাতি যারা মিলে সবাই, এই যে দেখেন সবাই শেষ পর্যন্ত দেখেন আমরা আম পারি। একবারে সবাই আম পাইরে কাহিল। গরমের মাঝে আমরা গাছের সব আম পারতে পারি নাই, যতটুকু পারছি এতটুকুই পারছি, প্রায় এক বস্তার মতো। বাতিজারা এবং আমি একবারে গরম, তার কারণে এক বস্তার মতো পারলাম। দেখেন আম পেরে আজকে আমাদের অবস্থা খারাপ। আমের অবস্থা দেখে